আর সঙ্গ ছেড়ে বাঁচতে পারে না বলেই কিন্তু যখন হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকে কেউ একজন যদি মারা যায় সে ওই বেডেও থাকতে পারে, সঙ্গ দেওয়ার লোক থাকে না। তো যাই হোক, ড্রিম সবার আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান, কিন্তু মুশকিল হয় কি সবাই স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু ওই নেই, জানে না। সবাই ভাবে ড্রিম মানে যেটা শুয়ে শুয়ে দেখতে হয়, আবার শীতকাল হলে কাঁথা চাপা দিয়ে বা লেপ চাপা দিয়ে কম্বল চাপা দিয়ে দেখা যাবে না। ড্রিম সেটা না, ড্রিম হচ্ছে সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না। আর আমি, কেউ একদিন চেক করে নিন, আজকে করবেন না, আজকে ভাববেন তাহলে আজকে বলেছে আজকে পাবেন, আমাকে রাত্রি ডেটটা, এটা ভালো গুণ না অবশ্যই না, আমি বলবো না, কাউকে রেকমেন্ড করবো না আমি যে আমি ডেলি ঘুমোতে যাই ডেটটা। এবার যদি বলেন কেন, না এটা আমার দুর্বলতা, আমি কাউকে শেখাতে পারিনি, মানে চেষ্টা করছি সবাইকে ডাকি। এই বিজনেসে যা যা কাজ আছে ট্রেনিং মিটিং বাদেও, ধরুন আপনারা কেউ রাজি হলেন, টাকা পয়সাও দিলেন, একটা জয়েনিং করতে, শুধু লেখাটা করতে, তার ফর্ম ফিল আপ করতে প্রায় 8-10 মিনিট লাগে। এইটা 1 ঘন্টা বাদে অ্যাপ্রুভ হয়, টাকা সব বোম্বে থেকে, মানে হেডকোয়ার্টার থেকে। আবার টাকাটাও পাঠালাম, মানে নেট ব্যাংকিং করতে হবে, আর যা করতে হবে 11টা 58-র মধ্যে কমপ্লিট করতে হবে। 11টা 58-র মধ্যে যদি অ্যাপ্রুভ আসে তাহলে আপনি লগ ইন করতে পারবেন। 11টা 58 যেই হয়ে গেল আপনার পরের ফেজে চলে যাবে, সেটা তাহলে বিপদে শেষ থাকবে, ঠিক আছে। এবার অ্যাপ্রুভ কখন দেবে ওটা 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগে, কোনোদিন সার্ভার জাম থাকলে 1.5 ঘন্টা হতে পারে, আবার ওই দিন নাও হতে পারে। অ্যাপ্রুভ না হলে কিছু হবে না। এখন আবার আরও করা করে দিয়েছে কোম্পানি, আরও করা হয়েছে, আরও একটু বেশি সময় লাগে, সেটা হচ্ছে প্যান আধার লিঙ্ক আছে কিনা, এটাও আপনাকে চেক করে নিতে হবে। গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেখানে চেক করতে হবে, এটা কোম্পানির সঙ্গে ইনবিল্ড আছে। তো এতগুলো প্যারামিটার আছে, এই তো এতে গেলে 11টা 58 পর্যন্ত কাজ কারবার। এবার আমি তারপরে যাবো খেতে, সব কাজ করছি, কেন ওর পর তো আমার কাছে সুযোগ নেই। তাই রোজ আমি খাবারটা খাই কিন্তু 11:30, রেগুলার বেশ হয়ে গেছে। এটা দীপুদা সবচেয়ে ভালো জানে, কেন রেগুলার আমার ফোন করে, ওই জায়গায় করে না। আর আমি তার আগে 10:30 দীপুদাকে কল করি, না দীপুদা আমায় করি না, এটা হয়। এবার খেতে গেলাম, আর একটা হ্যাবিটের মধ্যে আমার আছে, আমাকে রেগুলার বেসে আমি এটা করি যে একটু পড়তে হবে, ওটা হ্যাবিটের মধ্যে। যা যা আমি বলবো আর আমি বলবো না সবাই করবে, এটা হবে না। রোজ কি পড়েছি, আজকে কি পড়েছি সেটাও আমি বলতে পারি। আর রেগুলার কিছু মোটিভেশন আমার থাকতে হবে, আর রেগুলার কিছু লিখতে হবে। লেখাটা আমি সকালবেলা করি, রাত্রিটা লিখি, রাত্রিরে এই মোটিভেশনটা নিই আর বইটা পড়ি। এরপরে যেটা করি সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর, বলবেন আপনি কি পাগল নাকি, বলতে পারেন আপনারা। এই যে রোজ সকালবেলা একটা সুন্দর গুড মর্নিং আছে, কিছু ছবি আছে, যা হয় ওই প্রফর্মাটা আমি রেডি করে রাত্রিরে রেডি করে রাখি। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে একটা মুখ হাত দিয়ে চা খেতে বসে তাকে খাই, আর সবার সঙ্গে কমিউনিকেট করি। এই করতে আমার চেষ্টা করি রেগুলার। তো এইটা হচ্ছে আমার এই টাইমটা কেটে যাবে, এই সুরজিৎ কিছুটা দায়িত্ব নিয়ে নেবে, আপনারা নিয়ে নেবেন, এরকম করে করে যখন দায়িত্ব ভাগ হয়ে যাবে তখন আমার এই চাপটা, ঠিক আছে। তো এটা কেন করি, এই ডেটটা পর্যন্ত জেগে থাকি কি সুরজিতের জন্য না, একদম আপনাদের কারোর জন্য না। আমি আমার ড্রিমের প্রতি আমি খুব সিরিয়াস, ওটা আমার চাই। আমার একটা ড্রিম আছে এই বছর ডিসেম্বরে, এই ডিসেম্বর বেশি দিন না, এই ডিসেম্বর থেকে মাসে 5 লাখ রোজগার করবো। তাহলে কাকে করবো, আমি চাই দেখি 5 লাখ রোজগার হয়ে যাবে দাদা। কেন এই 5 লাখ করতে গেলে অন্তত সুভাষিতাকে 50,000 দিতে হবে, দীপুদাকে 30,000 দিতে হবে, কাউকে 1 লাখ দিতে হবে, অন্তত 5টা 1 লাখের লোক রেডি হতে হবে তো নিচে, নাহলে তো হবে না। তাহলে আমি কি সত্যি এদের 1 লাখ চাইছি না আমার 5 লাখ চাইছি, কোনটা চাইছি? সত্যি এদের 1 লাখ চাইছি, নাহলে আমার 5 লাখ হবে না, ঠিক আছে। এটা খুব পুরো ভাট চাই। আর এত রাগ করি কেন, কখনো কখনো কাউকে ছেড়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আবার টানছি, শুধু একটাই কারণ, কেউ যখন কথা শোনে না রাগ হয়। রাগ করতে নেই, আমি বলি সবসময় কোনো জিনিস, ওকেও আমি বলি রাগ হয় বলে ফেলি, আবার টানি, কেন টানতে তো আমাকে হবে। আমি ওকেও সেদিন বলছিলাম যে একটা লোহা যখন গরম হয় তাকে কাস্তে পুরুল সাঁড়াশি সব করা যাবে, কিন্তু ঠান্ডা থাকলে তাকে বাঁকানো সম্ভব না, বিপুল সবসময় কুল থাকতে হবে। আবার এই আমি কখনো কখনো রেগে যাই কেন, আজকে মিটিং, ও সামনে বলছে সকাল থেকে 7-8টা ফোন করেছে, একটা হয়েছে কত যে আমার হোয়াটসঅ্যাপ দেখছে, বাড়ির সব কাজ করছে, দুনিয়ার লোকের সঙ্গে কথা বলেছে। এই কমিউনিকেশন না হলে লিডার কিসের, লিডার হতে হবে। ও সব দুনিয়ার সঙ্গে করছে, আমি জানি সব ঠিক ঠিক করছে, তো আমার ফোনটা রিসিভ করে নিয়ে আসি। তো একটু রাগ হলো, কারণ তাহলে কি চাইছে না, এরকম মজা করি ওর সঙ্গে থেকে দেখে, কিন্তু এটা দরকার আছে। কেন দরকার আছে না, এই ড্রিম তো পূরণ করতে চাইছি আমি, আমারটাও যেমন চাইছি, ওদের ড্রিমটাও কি করে পূরণ হবে সেটা আমি দেখাতে চাইছি। তো ড্রিম এমনি এমনি পূরণ হবে না। স্বপ্ন আমরা দেখি, আমরা রোজ ভাবছি ডাক্তার হয়ে যাবো, ইঞ্জিনিয়ার হয়ে যাবো, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে, কিন্তু কি হবে সেটা দিনের শেষে এসে দেখা যায় কি।
কিন্তু যাদের হয় তাদের কি করে হয়? এই একই লাইফে কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়, একটাই লাইফ হয়। আবার কেউ কেউ সারা লাইফে বাপ কাকার যা সম্পত্তি আছে 14 পুরুষে সবটা শেষ করে দেয়। কেন হয়? কেন হয় সেটা আজকে এইটা হওয়ার পেছনে কারণ আছে এগুলো পুরো রিসার্চ করা। যা যা বলবো এগুলো সব রিসার্চের পর। তার কারণ হচ্ছে স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে যদি এই শিবের সঙ্গে একটা ডেট, এই ডেট যদি পুট করা হয় তবে সেটা হয় গোল। গোল মানে হচ্ছে লক্ষ্য। আর ম্যাক্সিমাম লোক হচ্ছে কি স্বপ্ন দেখেছি বাড়ি হবে, কবে হবে রে, যখন টাকা আসবে তখন হবে। না এলে না, তাহলে কে স্বপ্ন হবে? স্বপ্ন হতে হবে যেরকম, এই স্বপ্নটাকে ঠিক করতে গেলে অনেকগুলো জিনিস লাগে, সেইগুলো দেখতে হবে। সেই জন্য কমিটেড থাকতে হয় কারো কাছে, আর সাবমিসিভ হতে হয়। দেখবেন আমরা গুরুদেব কাউকে মানি, গুরুদেবকে সচিন তেন্ডুলকরের গুরুদেব মানে কোচ। কোচ কি আমার গাইডার? হ্যাঁ, আমার ফিনোমেনাল হতে পারে, আমার পস্টার হতে পারে আমার কোচ, আমার কোচ আমার গাইডার। তাহলে আমার কোচকে যদি আমি কোচ মনে করি তাকে সম্পূর্ণটা উজাড় করে দিতে হবে। কেন না, সচিন তেন্ডুলকরের কোচের কোনো স্পোর্ট ছিল যে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটসম্যান, কোনোদিন খেলেছে, তাকে আমরা চিনি, সচিনকেই সবাই চেনে। কিন্তু সচিন যেদিন সচিন হয়েছে ওনার কারণেই হয়েছে। ঠিক তাই আমার কোচকে দীপঙ্কর রায় সারাদিন বোম্বে গেছে, যা আছে আমার দুবার ফোন করা তাকে, এই বোম্বেতেও সে দুবার আমার ফোন ধরে। আজকেও যখন ফিরলো সকালের ফোনটা যখন পেয়েছি রোজ 10টার মধ্যে আমি তাকে কল করি রেগুলার। এটা আমার যদি ঠাকুরের ফুল দেওয়াটা কামাই যেতে পারে, কিন্তু দীপঙ্করের সঙ্গে ফোন করাটা আমার কোনোদিন অফ হবে না। রাত্রিরে সারাদিনে কী করলাম তার রিপোর্টিংটা করি, এটা রেগুলার বেশি করি। কেন? ওকে আমি সঁপে দিয়েছি, ও তো আমার ভালো দিকটা দেখছে। আর আমি যা যা ট্রিটমেন্ট করি, কারো খারাপ লাগলে ভুল লাগলো, আমার কোচ আমাকে যেরকম কোচিং করে, যেরকম করে ব্যাট করতে বলে আমি ওরকম